আসসালামু আলাইকুম, আমি সিয়াম। আজকে আমরা জেনারেল ম্যাথের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে পড়ব। আজকে আমরা শুধুমাত্র ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের যে কোশ্চেনগুলো তোমাদের সামনে বোর্ড পরীক্ষায় আসতে পারে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আমি এখানে লিখে রাখছি, এইগুলো হচ্ছে তোমাদের 9.1 এর কিছু গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্রগুলোর মাধ্যমে অঙ্কগুলো সলভ করা লাগে। তো আমাদের সবার আগে বুঝতে হবে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ কি, লম্ব কি এবং ভূমি কি। এই দেখো একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা 90 ডিগ্রি, এ বি সি। এখন অতিভুজ কি? অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের যে সর্ববৃহৎ বাহুটা থাকে সেই বাহুটা হচ্ছে অতিভুজ। এখানে সর্ববৃহৎ বাহু কোনটা দেখতে পাচ্ছি? এসি, এটা হচ্ছে অতিভুজ। এখন এখন আসি আমরা লম্ব এবং ভূমির ক্ষেত্রে। লম্ব জিনিসটা কি? সমকোণী ত্রিভুজে আমরা যেই কোণ নিয়ে কাজ করব, যেই কোণের সাপেক্ষে কাজ করব, সেই কোণের যে বিপরীত বাহু সেটাই হচ্ছে লম্ব। এখন সাপোজ ধরো যদি আমরা এই কোণটা নিয়ে কাজ করি, তাহলে এটার বিপরীত বাহু কোনটা? এইটা। তখন লম্ব হবে কোনটা? লম্ব হবে হচ্ছে এবি। আবার ধরো যদি আমরা এই কোণটা নিয়ে কাজ করি, তাহলে লম্ব হয় কোনটা? বিসি। ভূমির ক্ষেত্রে ভূমি কোনটা? কোন সৃষ্টিকারী যে রেখাংশ সেটাই হচ্ছে ভূমি। এখন দেখো এই কোণের ক্ষেত্রে কোন সৃষ্টিকারী রেখাংশ কোনটা? এইটা। আর এটা তো সর্ববৃহৎ বাহু অতিভুজ, তো এটা ভূমি হওয়ার প্রশ্নই ওঠে না। তো এটা হচ্ছে আমাদের কি? ভূমি। আবার যখন আমরা এই কোণটা নিয়ে কাজ করব, তখন আমাদের ভূমি কোনটা? এইটা। বুঝা গেছে? ওকে, এখন আসি আমরা এই সূত্রগুলো নিয়ে। তোমাদের পরীক্ষার হলে 2 মার্কসের জন্য এই সূত্রগুলোর প্রমাণ খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা এগুলোর প্রমাণ দেখি। এই একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, ধরে এই কোণটা কি? থিটা কোণ। থিটা কোণ, তাহলে কি করা যায়? সাইন মানে আমরা কি জানি? সাইন থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লম্ব কোণটা? এই থিটা কোণের ঠিক বিপরীত পাশে যে বাহু সেটাই হচ্ছে লম্ব। লম্ব তাহলে কি? এ বি। আর অতিভুজ কোণটা? অতিভুজ হচ্ছে এসি। ওকে, cos কি? cos থিটা ইজ ইকুয়ালস টু আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা? বিসি, কোণ সৃষ্টিকারী রেখাংশ, এবং অতিভুজ কোণটা? এসি, তাই না? ওকে, এখন আসি এই প্রমাণ। দেখো এখানে কি লিখছে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। sin এর মান কত পাইছি? এবি বাই এসি। এবি বাই এসি, তার উপর কি স্কয়ার আছে, হোল স্কয়ার, প্লাস cos থিটা মানে কি পাইছি? বিসি বাই এসি, তার উপর স্কয়ার। এখন আমরা স্কয়ারটাকে ভাগ করে দিই। এবি স্কয়ার এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বাই এসি স্কয়ার। এতটুকু বোঝা গেছে? উপর থেকে মুছে দেই। এখন দেখি এই দুটো লসাগু করলে কি আসে? এসি স্কয়ার, উপরে থাকে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আমরা কি জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করা যায় কি? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই চিত্রের মধ্যে আমরা অতিভুজ কত কোনটা দেখি? এসি হচ্ছে অতিভুজ। এসি স্কয়ার ইজ ইকুয়ালস টু লম্ব কোনটা? এই কোণের সাপেক্ষে লম্ব এবি, এবি স্কয়ার, আর ভূমি কোনটা? বিসি, বিসি স্কয়ার। তার মানে আমরা কি এসি এসি স্কয়ার ইজ ইকুয়ালস টু কি পাইলাম? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখানে কি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার পরিবর্তে আমি এসি স্কয়ার বসাতে পারি না? এসি স্কয়ার বাই এসি স্কয়ার কাটাকাটি ইজ ইকুয়ালস টু 1, ইট ইজ টু রাইট হ্যান্ড সাইড। বোঝা গেছে? ওকে, দেখো এইটার প্রমাণ আমরা ইতিমধ্যে করে ফেলছি, বাকিগুলো সেম নিয়মে হবে। এখন দেখো এই সূত্র থেকে আমরা আরো দুইটা সূত্র বের করতে পারি। কি সূত্র? sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়ালস টু 1। এখান থেকে আমরা আলাদা cos স্কয়ারের মান বের করতে পারি, আলাদা sin স্কয়ারের মান বের করতে পারি। এই জায়গায় সেম sec স্কয়ার, tan স্কয়ার, cosec স্কয়ার, cot স্কয়ার, এইগুলোর মান আমরা পৃথক পৃথক ভাবে বের করতে পারি। এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো যদি তোমরা করতে পারো, তাহলে তোমাদের 2 মার্কস কনফার্ম। এগুলোর বাইরে 9.1 থেকে আর কোনো কোশ্চেন আসবে না। কয়ের জন্য? কয়ের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা প্রমাণ, এই অঙ্কগুলাই ঘুরা ফিরা বারবার বোর্ডে আসে। এই কোশ্চেনগুলো যদি তুমি করতে পারো, তাহলে ভবিষ্যতে আর তোমার এই অধ্যায় নিয়ে কোনো সমস্যা থাকবে না। এখন আমরা একটা একটা করে এই অঙ্কগুলো সলভ করি। দেখো ওই জায়গায় কি দেওয়া আছে? একটাকে আমরা সমকোণী ত্রিভুজ আঁকাইলাম। এই কোণটা সমকোণ ধরলাম এ বি সি, এই কোণটাকে ধরলাম থিটা।
কি দেওয়া আছে sin থিটা ইজ ইকুয়ালস টু 3/4। sin থিটা মানে আমরা কি জানি, sin থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এই চিত্রের দিকে লক্ষ্য করি, এই চিত্রে লম্ব কোনটা, যে কোণের সাপেক্ষে আমরা লম্ব নির্ণয় করি, যে কোণের সাপেক্ষে আমরা কাজ করব সেই কোণের ঠিক বিপরীত পাশের যে বাহু সেটাই হচ্ছে লম্ব। তাহলে লম্ব কোনটা এখানে এবি, তাহলে এবি কত 3, আর অতিভুজ কোনটা সর্ববৃহৎ বাহু, এটা হচ্ছে 4, তাই না? তাহলে আমাদের মিসিং কি ভূমি। তাহলে আমরা ভূমি বের করি। আমরা কি জানি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে যদি আমরা ভূমি বের করতে চাই, ভূমি ইজ ইকুয়ালস টু কি আসে, ভূমি ইজ ইকুয়ালস টু রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে এই চিত্রে আমরা অতিভুজ কত পাইছি 4 স্কয়ার, আর লম্ব কত 3 স্কয়ার। তাহলে কি আসে 16 - 9 ইকুয়ালস টু রুট ওভার 7। তাহলে আমরা ভূমি কত পাইলাম √7। ওকে, এখন আসো আমরা তাহলে লম্ব পাইছি, ভূমি পাইছি, অতিভুজও পাইছি। অতিভুজ কত পাইলাম, ভূমি কত পাইলাম √7। এখন আমাদের বের করতে বলছি কি sec থিটা। sec থিটা ইজ ইকুয়ালস টু কি অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা অতিভুজ কত পেলাম 4, ভূমি কত √7। আবার কি বলছে tan থিটা, tan থিটা ইজ ইকুয়ালস টু কি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত 3 আর ভূমি কত √7। বুঝা গেছে, বুঝছি। আসো আমরা এখন এই দুইটা সমস্যার সমাধান করি। এই দুইটা একই টাইপের অঙ্ক। দেখো ফার্স্টের সমস্যাটা দেখি কি লিখছে, এবিসি সমকোণী ত্রিভুজ যার সি কোণ সমকোণ। তাহলে একটা এবিসি সমকোণী ত্রিভুজ আঁকি, এটা হচ্ছে সমকোণ, এটা সি, এ, এটা ধরি বি। পরে কি বলছে AB is equals to 13 সেন্টিমিটার, AB is equals to 13 সেন্টিমিটার, BC is equals to 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, এবং কোণ ABC মানে এই কোণটা হচ্ছে থিটা। কি বের করতে বলছে আমাদের sin থিটা আর cos থিটার মান। আচ্ছা, তাহলে দেখো এই জায়গায় আমাদের কাছে কি আছে অতিভুজের মান দেওয়া আছে এবং ভূমির মান দেওয়া আছে, মিসিং কোণটা লম্বের মান। তো আমাদের আগে কি করতে হবে লম্ব বের করতে হবে। আমরা কি জানি লম্ব is equals to root over অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাই না? এখন দেখো অতিভুজ কত দেওয়া আছে 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার ইকুয়ালস টু 169 মাইনাস 144 25 ইকুয়ালস টু 5। তাহলে আমরা লম্বের মান কত পাই 5। এখন কি আছে sin থিটা, sin থিটা ইকুয়ালস টু কি জানি আমরা লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত 5, অতিভুজ কত 13, আর cos থিটা মানে আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, ভূমি কত 12 এবং অতিভুজ হচ্ছে 13। বোঝা গেছে অঙ্কটা? আচ্ছা, আমরা পর এই পাশের অঙ্কটাকে দিয়ে একটু খেয়াল করি। এইখানে কি দেওয়া আছে, এইখানে দেখেন শুধু একটা বাহুর মান দেওয়া আছে √3, একটা কোণ দেওয়া আছে। বের করতে বলছে কি আমার এবি আর এসি বাহুর মান, তাই না? এটা আমরা কিভাবে বের করব, এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব এবং এটা কি অতিভুজ। তাহলে যদি আমরা এখানে লিখি, এখন দেখি আমরা এই অঙ্কের ক্ষেত্রে, এই অঙ্কটা দেখো তোমাদের বইয়েরই অঙ্ক। এই অঙ্কটা আমরা বোর্ডে কি করতে পারি, বোর্ড কোশ্চেনে তোমাদের ঘুরায় এটা এইভাবেও আসতে পারে। সেম অঙ্ক জাস্ট হচ্ছে ঘুরাই দিছে হালকা। এই অঙ্কটা সলিউশন কিভাবে হবে দেখো, tan থিটা রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু sin থিটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে দেখো tan থিটা আমরা কি জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু হোয়াট, 1 মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু cos স্কয়ার থিটা জানি। তাহলে এখানে এটার পরিবর্তে আমরা কি বসাইতে পারি cos স্কয়ার থিটা, এই রুট এবং পাওয়ার কাটাকাটি যাবে, তাহলে কি থাকে tan থিটা ইনটু cos থিটা। এখন tan থিটাকে আমরা কি লিখতে পারি, tan থিটাকে কিন্তু আমরা sin থিটা বাই cos থিটা আকারে প্রকাশ করতে পারি। এখানে cos থিটা এই দেখো একটা উপরে আছে একটা নিচে আছে, কাটাকাটি যায়, তাহলে কত আসে sin থিটা। বুঝা গেছে? তোমাদের এই কোশ্চেনটা দেখো, এইটাও আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেক বোর্ডে অনেক আসে এই কোশ্চেনটা। দেখো এটা কিভাবে সলভ করব, কি দেওয়া আছে cos থিটা মাইনাস cot থিটা ইকুয়ালস টু 4/3 হলে, ও সরি cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়ালস টু 4/3 হলে cosec থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 1। আমরা একটা সূত্র জানি না, cosec থিটা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। দেখো এটাকে কি আমরা এই a ধরতে পারি, এটাকে b ধরতে পারি, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফালানো যায়। তাহলে কি a প্লাস b
a মাইনাস বি ইকুয়ালস টু 1। এখন দেখো আমাদের কি দেওয়া আছে, কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 4/3, তার মানে এটার মান আমাদের দেওয়া আছে। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইনটু এটার মান কত, 4/3 ইকুয়ালস টু 1। আমাদের লাগবে কি, কোসেক থিটা প্লাস কস থিটা। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু, এটাকে কি করব, ওই পাশে গেলে কি হবে, উল্টা যাবে। তাহলে কি হয় 1 ইনটু 3/4। সুতরাং কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 3/4। বোঝা গেছে?